আজকে আমি টমেটো চাটনি করব, তাই এখানে পাকা পাকা টমেটো কেটে নিলাম। এখন এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিছি বাটিতে। তারপরে কড়াইতে দিয়ে দিছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তেলে ভেজে নেব, লাল লাল করে ভেজে। তারপরে আমি এখানে দিয়ে দেব ওই টমেটোগুলো। আর টমেটো চাটনি খেতে আমার আগে ভালো লাগতো না, আমি আগে কখনোই করতাম না, কিন্তু এখন আমি একদিন হঠাৎ করে করছি, তখন ভালো লাগলো, তাই আজকে আবার করতেছি। আমার কাছে দেখা যায় এখন ভালোই লাগে টমেটো চাটনি, তাই একটু করে নিতেছি। এই তো এখানে দিয়ে দিলাম টমেটোগুলো, এখন লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া, কারণ একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিলে একটু ঝাল ঝাল হবে, তাই একটু ঝাল ঝাল করে চাটনিটা করব। আসলে এই চাটনিটা খেতে এত মজা হয়, আগে আমি কখনোই খাই নাই, এখন খেয়ে দেখতেছি আসলে অনেক মজা। অনেকেরই দেখতাম কই বলতো যে টমেটো চাটনি করে খাইছে, আমি বলতাম ওটা কীভাবে খায়, তাই আমি একদিন শখ করে করলাম। তারপরে দেখি ভালোই লাগে। আর আরেক চুলায় আমি একটু ট্যাংরা মাছ, মানে গুলশার ট্যাংরা, সেগুলো রান্না করে নেব, তাই মাছগুলো কষিয়ে নিচ্ছি। সকালবেলা সিকবাতের বাবাকে অফিসে দিয়ে দিব, তাই ট্যাংরা মাছ আমি রান্না করে নেব। এখন মাছগুলো কষিয়ে তারপর নামিয়ে নিয়ে বেগুন আলু দিয়ে রান্না করে নেব। এরপরে তো চাশনিটা আমার প্রায় হয়ে গেছে। এখন আবার নাড়াচাড়া দিয়ে ভালোভাবে পানিটা মানে যাতে শেষ হয়ে যায়, পানি যাতে না থাকে, এই তো পানিটা টানায় নিয়ে তারপরে আমি এখন নামিয়ে নেব। অনেক আঠালো আঠালো হয়েছে, এখন বাটিতে ঢেলে নেব। ঢেলে নিয়ে এবার রেখে দেবো। আজকে টমেটো চাটনিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগছে, এবং আমি আজকে রোজা রয়েছি, বিকালবেলা খাবো, তাই এখন রান্না করে রেখে দিলাম। আর সিকবাতের বাবাকে অফিসে দিয়ে দেবো, আর সিকবাতের বাবা অফিসে যাওয়ার সময় খেয়ে যাবে। আর আজকের মতো এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।